সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ সহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলার আবেদন করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা সাবেক পুলিশ পরিদর্শক সালাউদ্দিন খান বাদী হয়ে আজ এই মামলার আবেদন করেন। মামলার বাদী গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের ১৬ই জুলাই অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখা, অফিস লুট করা এবং ২০২২ সালে বিএনপি কার্যালয়ে জোর করে প্রবেশ করে ডিবির হারুনের নেতৃত্বে ভাঙচুর, লুটপাট, ডাকাতি করার অভিযোগে দুইটি মামলার আবেদন করা হয়েছে। ডাকাতি করা অর্থের পরিমাণ ৪৭.৫ লাখ আর কার্যালয়ে ক্ষতির পরিমাণ ৩.৫ লাখ টাকা। তারা যে অবৈধভাবে অস্ত্র মজুত রাখলো, অবৈধভাবে অস্ত্র বহন করলো, অবৈধভাবে বিস্ফোরক ঘটালো, আমাদের সামনে নিজেরাই বোম বিস্ফোরণ ঘটা, ককটেল বিস্ফোরণ ঘটা, জিনিসপাতি চুরি করে দিয়ে তারা যে গেল, সে বিষয়ে একটা আমরা মামলা করার জন্য এসেছি।